মাতা ত্রিজটা কোনো সংবাদ পেলেন? কি ভয়ঙ্কর পাখি! এটা পাখি নয়, পাতাল লোকের রাজা ওহি আর মহির গুপ্তচর দশানন রাবণকে কোনো সংবাদ দিতে এসেছেন। পাতাল? সীতা, কি হলো? তোমার চোখে জল কেন? মাতা ত্রিজটা, প্রভুকে আমার মনে পড়ল আর মন বিচলিত হলো। এই মুহূর্তে অনিশ্চয়তার যে বাতাবরণ তৈরি হয়েছে, সেই জন্য আশঙ্কায় প্রতিটা মুহূর্তে মন ব্যাকুল হয়ে ওঠে। ওহি আর মহির এই গুপ্তচর কি সংবাদ নিয়ে এসেছে? আমার স্বামী রঘুনন্দন রাম আর ঠাকুরপো সৌমিত্র কুশলে আছেন তো? মন আতঙ্কিত হয় মাতা। পিতা, আমরা চতুর্দিকে রাখা আমাদের সুরক্ষা বেষ্টনীর দিকে নজর রেখেছি। আমরা যথেষ্ট সাবধানী। আমাদের সেনা আর সেনানী সতর্ক আছে। আমরা যে কোনো আক্রমণের প্রত্যুত্তর দেওয়ার জন্যে সম্পূর্ণ প্রস্তুত। প্রণাম লঙ্কাধিপতি, প্রণাম যুবরাজ ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, লঙ্কার সুরক্ষা নিরীক্ষণ করবার কোনো প্রয়োজন নেই, কারণ ওহি আর মহির গুপ্তচর অবশ্যই আমাদের জন্য শুভ সংবাদ নিয়ে এসেছে। বলো গুপ্তচর, কি সংবাদ এনেছো? পাতাল নরেশ ওহি আর মহারাজ মহি আপনাকে প্রণাম জানিয়ে এই বার্তা পাঠিয়েছেন যে রাম লক্ষণের বলি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর তাদের পবিত্রকরণ শুরু হয়ে গেছে। লঙ্কাধিপতি, পাতাল নরেশ আপনার কাছে অনুরোধ করেছেন যজ্ঞ সম্পন্ন হওয়া পর্যন্ত আর রাক্ষস দেবতার কাছে বলি দেওয়া পর্যন্ত উনি আপনাকে কোনো বার্তা পাঠাতে পারবেন না। তার জন্য ওনাকে আপনি ক্ষমা করবেন। বলি হয়ে যাওয়ার পর স্বয়ং মহারাজ ওহি আর মহারাজ মহি আপনার সাথে দেখা করতে আসবেন। আমি ওহি আর মহিকে অভ্যর্থনা জানাবো। প্রণাম। তবে তো আমাদের বিজয় উৎসব শুরু করে দেওয়া উচিত পিতাশ্রী। মাতা ত্রিজটা, ওহি মহির গুপ্তচর চলে গেছে। এবার আমরা কি করে জানতে পারবো যে ওই দুষ্ট রাবণের জন্য ও কি সংবাদ এনেছিল? তুমি ত্রিজটাকে কেন জিজ্ঞাসা করছো? আমাকে জিজ্ঞেস করো সীতা, আমাকে। শূর্পণখা, মহারাজ ওহি এবং মহির গুপ্তচরের নিয়ে আসা সংবাদ শোনার জন্য খুবই উৎসুক তুমি সীতা। তো নাও, তোমার এই উৎসাহ আমি পূরণ করে দিই। তো সংবাদ এটাই যে রাম এবং লক্ষণের পবিত্রকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর এটার অর্থ তো তুমি জানোই। আর আমিও কতটাই বোকা। তুমি আমাদের রাক্ষস রীতি কিভাবে জানবে? বলি দেবতাকে সম্প্রদান করার আগে বলিকে পবিত্র করতে হয়, আর কুল দেবতাকে অর্পিত করা হয়ে থাকে। সীতা, একটু সূর্যের দিকে তো তাকাও। কতটা ক্লান্ত দেখাচ্ছে বেচারা। নিজের বিশ্রাম নেওয়ার জন্যে কতটা ব্যাকুল সে। যখনই সূর্যদেব বিশ্রাম নিতে যাবে তখনই রাম আর লক্ষণ চিরনিদ্রায় চলে যাবে।
ঈশিতা, আমি তোমার জন্য একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। কালকে সূর্যাস্তের পরই ভ্রাতাশ্রী লঙ্কেশ তোমার সাথে বিবাহ করবে। মহারানী, মহারানী, কি হয়েছে? মহারানী, পাতাল নরেশ ওহি আর মহি রাম লক্ষণকে বলি দেবেন বলে ঠিক করেছেন। আর যখন সংকল্প নেওয়া হয় তখন সেই সংকল্পকে নিজের প্রাণের চাইতেও বেশি গুরুত্ব দিতে হয় ইন্দ্রজিৎ। আমি আমার সংকল্প পূর্ণ করবার জন্য আমি নিজের প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি। এর অর্থ হলো পিতাশ্রী, ওহি আর মহিও সংকল্প নিয়েছে, হ্যাঁ, ওরা ওদের সংকল্প পূর্ণ করবে। অর্থাৎ অর্থাৎ রাম লক্ষণের মৃত্যু। হনুমানের পিছু নেওয়ার অর্থ হলো বায়ুর পিছু নেওয়া। জাম্ববান মশাই, হনুমান যে দ্রুততায় এগিয়ে যাচ্ছেন সেই শীঘ্রতা আমাদের এটাই বোঝাচ্ছে যে পরিস্থিতি খুব জটিল। সত্যি তুমি একদম ঠিক বলেছ, কিন্তু তোমাদের জন্যে আমাদের কাছে তো আনন্দের পরিস্থিতি এটা। পঞ্চব্যঞ্জন সহযোগে ভোজন। হত্যা করো ওকে। কোথায় গেল? চলো। এই জায়গাটা তো বড়ই বিচিত্র। আর এখানে তো প্রতি পদক্ষেপে বিপদ রয়েছে। আরে তোমরা চারজন আর বেঁচে থাকবে না। তোমরা চারজন আমার ক্ষুধা নিবারণ করবে। অঙ্গদ, আমায় বাঁচাও। চলো। আমাদের অতি শীঘ্র এখান থেকে পালাতে হবে। তাড়াতাড়ি চলো। নল নীল অঙ্গদ, গাছের শাখা ধরে ঝুলে পড়ো। ha 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 ha
চলুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মহারানী, একটু এদিকে এসো। মহারানী, মন দিয়ে দেখো। আমার এটা কেন মনে হচ্ছে যেন কেউ সূর্যদেবের পা ধরে তার এগোনো বন্ধ করে দিয়েছে। দেখো, সূর্য যেন ওই একই জায়গায় স্থির হয়ে আছে। না স্বামী, সূর্য স্থির নেই, আপনার ভাবনা স্থির হয়ে আছে। যখন সূর্যোদয় হয়েছে আপনি তখন থেকে প্রতীক্ষা করছেন কখন সূর্যাস্ত হবে আর কখন ওহি আর মহি রাম লক্ষণের বলি চড়াবে, এটাই তো মহারানী। এতে কোনো রকম সন্দেহ নেই যে আমি শুধু শুধুই আশা করে বসে আছি। কিন্তু এই সূর্য আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আজও এটা ভুলে গেছে যে আমি ওর অধীশ্বর। তাহলে উনি তো আপনার সেবক, আর সেবকের কর্তব্য হল স্বামীর আদেশ পালন করা। আপনি আদেশ করুন যাতে লুকিয়ে পড়েন। কিন্তু স্বামী, উনি তো হাসছেন। দেখুন কেমন ভাবে আপনার দিকে তাকিয়ে আছেন, কত প্রসন্ন দেখাচ্ছে। যে লঙ্কেশের দৃষ্টি আজ শুধুমাত্র তার দিকেই কেন? সূর্য নিজের প্রতিবিম্ব আপনার মুখে দেখতে পাচ্ছেন। মহারানী, এই সময় তোমার হাসি তোমার সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। যাও এখান থেকে। হে নাগ দেবতা, এই নাগকন্যা চন্দ্রসেনাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার কার্যে সফলতা লাভ করি। তুমি এখানেই দাঁড়াও, ভেতর থেকেই দ্বার বন্ধ রেখো, আর কাউকেই ভেতরে আসতে দেবে না। নিশ্চিন্তে থাকুন মহারানী। পুত্রী জানকী, কে ওখানে? কে যিনি আমাকে পুত্রী ডাকলেন? কে আপনি? আমাকে সান্ত্বনা দিচ্ছেন? আমি সূর্যদেব। সূর্য? সূর্যদেব, প্রণাম। তুমি উদাস হয়েও না, নিরাশ হয়েও না। আপনি তো সবকিছুই জানেন, তাও এ কথা বলছেন সূর্যদেব? আপনি যেই মুহূর্তে অস্ত যাবেন, এই পৃথিবী থেকে ন্যায়, ধর্ম, নীতি, সদাচার এই সব কিছু অস্ত হয়ে যাবে। কিন্তু যদি আমি অস্তই না যাই তাহলে? অর্থাৎ? যেই মুহূর্তে
পবনপুত্র হনুমান আমার কাছে বিনতি করেছে, আমি সেই মুহূর্তেই স্থগিত হয়ে গেছি। আর আপনি হনুমানের মিনতি স্বীকার করেছেন? এটা আমি নিজেও চাই পুত্রী, যে ধর্ম ন্যায় নীতি বিবেকের সর্বদা জয় হোক। ভীষণ বলশালী, শক্তিশালী, সামর্থ্যবান, বুদ্ধিদীপ্ত আমাদের হনুমান প্রভু শ্রীরাম আর সুমিত্রা নন্দনকে সুরক্ষিত ফিরিয়ে আনবে। আমিও ঠিক করেছি যে প্রভুর দর্শন পাওয়ার পরেই আমি অস্ত যাব। আমি আপনার কাছে কৃতজ্ঞ সূর্যদেব। পুত্রী, আমি রঘুবংশীয়দের কুলদেবতা। তোমার স্বামীকে রক্ষা করা আমারও পরম কর্তব্য পুত্রী। তোমার কল্যাণ হোক পুত্রী, সৌভাগ্যবতী ভব। মহারানী, পাতাল লোক থেকে রাম লক্ষ্মণের ফেরার কোনো সম্ভাবনা নেই। স্বামী, আপনি মনে হচ্ছে স্বপ্ন দেখছেন। বৌদি, ভ্রাতাশ্রী নিজের স্বপ্নকে সত্যি করার শক্তি ও সামর্থ্য রাখে। আমি তোমাকে সত্যই বলেছি মহারানী, রাম লক্ষ্মণ অহিমহির কাছে কি করে বিজয় লাভ করবে? কেন? অহিরাবণ আর মহিরাবণ অমর? অমর ওরা মহারানী, অমর। মরেও আবার জীবিত হয়ে যায়। রাম লক্ষ্মণ অহিমহিকে কি করে পরাজিত করবে? তারপরে কি করে ওরা পাতাল লোক থেকে এখানে আসবে মহারানী? কিন্তু ভ্রাতাশ্রী, অহিমহি মৃত্যুর পরেও জীবিত হতে পারে, এটার অর্থ ওনারা কি কোনো বরদান পেয়েছেন? না, এক সময় কিছু বালক ভ্রমরদের কাঁটা দিয়ে মারছিল। অহিমহি ওই ভ্রমরদের ওই বালকদের কাছ থেকে বাঁচিয়েছিল, ওদের প্রাণ রক্ষা করেছিল। আপনারা আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, এবার আমরা সবাই আপনাদের মৃত্যু হতে দেব না। আমাদের আধিপত্যে অমৃত কুম্ভ রয়েছে, সেখান থেকে অমৃত এনে আমরা আপনাদের প্রাণ ফিরিয়ে দেব। এরপর ওহি আর মহি অনেক যুদ্ধে লড়াই করেছে আর মারাও গেছে। তো ভ্রমর ওই অমৃতর ফোঁটা নিয়ে এসে এবার বলো মহারানী, ওই রাম লক্ষ্মণের কি পাতাল লোক থেকে ফিরে আসবার কোনো সম্ভাবনা আছে? ওরা কি ওহি আর মহিকে মৃত্যু দিতে পারবে? না মহারানী, না। ওহি আর মহি ওরা দুজন রাম আর লক্ষ্মণের মৃত্যু হয়ে দাঁড়িয়ে আছে। রাম আর লক্ষ্মণের মৃত্যু পাতাল লোকে হওয়াটা একেবারে নিশ্চিত। जय श्री